সবাইকে স্বাগতম চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ইন্টারনেট ট্রেডিং সিস্টেমের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব ইন্টারনেটের মাধ্যমে কিভাবে একজন ইনভেস্টর চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেডে অনলাইনের মাধ্যমে ট্রেড করতে পারেন। এর জন্য কিছু প্রিরিকুইজিটস আছে, যেমন অবশ্যই একজন ইনভেস্টরকে প্রথমেই সিএসসি রেজিস্টার্ড কোনো ব্রোকার হাউসে ইনভেস্টর হিসেবে রেজিস্টার্ড হতে হবে। আর যদি সিস্টেমের প্রিরিকুইজিটস বলি, তাহলে প্রথমেই আসে আপনি যে সিস্টেম থেকে, মানে যে ওয়ার্ক স্টেশন বা ল্যাপটপ থেকেই আপনি ট্রেড করেন, সেখানে অবশ্যই জাভা ইনস্টল থাকতে হবে এবং আপডেটেড হতে হবে। এবং এর পাশাপাশি আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, তবে আমরা রেকমেন্ড করি আপনি ইন্টারনেট এক্সপ্লোরার 7 বা তার চাইতে আপডেটেড কোনো ভার্সন ইউজ করবেন, অথবা চাইলে আপনি মজিলা বা গুগল ক্রোমের যে কোনো আপডেটেড ভার্সনও ইউজ করতে পারেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি ফায়ারফক্স থেকে কীভাবে আপনি পপ আপ ব্লকার ডিসেবল করে নিতে পারেন। প্রথমে ফায়ারফক্স ওপেন করে আপনি যদি মেনুতে যান, চাইলে অল্টা প্রেস করে আপনারা মেনুতে যেতে পারেন। মেনু থেকে টুলস অপশন সিলেক্ট করে টুলস থেকে অপশনস থেকে কন্টেন্ট ট্যাবে গেলে ব্লক পপ আপ উইন্ডোজ নামে একটা চেক বক্স আসবে, সেটা আপনি যদি আনচেক করে দেন তাহলে পপ আপ ব্লকারটা ডিসেবল হয়ে যাবে। আর যদি ইন্টারনেট এক্সপ্লোরার থেকে ডিসেবল করতে হয়, তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করে টুলস অপশনস থেকে পপ আপ ব্লকার এই অপশনসে গেলে টার্ন অফ পপ আপ ব্লকার, বাই ডিফল্ট পপ আপ ব্লকারটা অন থাকে, আপনাকে জাস্ট অফ করে নিতে হবে, টার্ন অফ পপ আপ ব্লকার। এখন আমরা দেখব কিভাবে আপনি চিটাগাং স্টক এক্সচেঞ্জের ইন্টারনেট ট্রেডিং সিস্টেমে লগ ইন করতে পারেন। লগ ইন করার জন্য প্রথমে আপনাকে ব্রাউজারে ইউআরএল সেকশনে লিখতে হবে www.bangladeshstockmarket.com। আমি আবার বলছি bangladeshstockmarket.com। অথবা চাইলে আপনি সিইসির অফিসিয়াল ওয়েবসাইট, যেটা cec.com.bd, এখান থেকেও ইন্টারনেট ট্রেডিং সার্ভিসে ক্লিক করার মাধ্যমে আমাদের ইন্টারনেট ট্রেডিং সার্ভিসের জন্য যে ওয়েবসাইট, সেখানে আসতে পারেন। তো তাহলে ইউআরএলটা হচ্ছে www.bangladeshstockmarket.com। এই ওয়েবসাইটে আসলে আপনার কাছে ইউজার আইডি আর পাসওয়ার্ড জানতে চাবে, যেটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে আপনি যে ব্রোকার হাউসে রেজিস্টার্ড হয়েছেন ওখান থেকেই। তো প্রয়োজনীয় ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন করবো। চিটাগাং স্টক এক্সচেঞ্জের ইন্টারনেট ট্রেডিং সিস্টেম হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রিয়েল টাইম ইন্টারনেট ট্রেডিং সিস্টেম, যেখানে একজন ইনভেস্টার ডিরেক্টলি কোনো ভায়া ছাড়াই এক্সচেঞ্জের সাথে কানেক্টেড থাকে। লগ ইন করার পর এটা হচ্ছে একজন ইনভেস্টারের জন্য তার হোম স্ক্রিন। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশান আছে, তিনও প্রায়োরিটির নিউজ লাইক হাই, মিডিয়াম, লো, তারপর বিভিন্ন মার্কেট স্ট্যাটিস্টিক্স লাইক টপ 10 গেইনার্স, টপ 10 লুজার্স, বিভিন্ন মার্কেট ইন্ডেসিস, আরও বিভিন্ন ইনফরমেশনস, সিএসি 30, সিএসসি এক্সের গ্রাফ, এসব আরও বিভিন্ন ইনফরমেশনস থাকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের হোম স্ক্রিন, যেখান থেকে আগেই বললাম যে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রায়োরিটি নিউজ দেখা যায়, হাই, মিডিয়াম, ডিফারেন্ট ইন্ডিসিস, টপ 10 গেইনার্স, লুজার্স, বিভিন্ন গ্রাফ, মার্কেট ট্রেন্ডস। তো আমাদের আইটিএসে আপনার স্মুথ অপারেশনসের জন্য আমরা রেকমেন্ড করি আপনি অ্যাটলিস্ট 512 kbps ব্যান্ডউইথ ইউজ করবেন, তাহলেই আশা করি যে আপনি খুব স্মুথলি অপারেট করতে পারবেন আমাদের এই ইন্টারনেট ট্রেডিং সিস্টেম। তো ট্রেড করার জন্য প্রথমেই যেটা দেখতে হয় একজন ইনভেস্টারের, সেটা হচ্ছে তার ক্যাশ এবং স্টক স্টেটমেন্ট। তো ক্যাশ বা স্টক স্টেটমেন্ট দেখতে হলে আপনাকে যা করতে হবে, মেনু থেকে অ্যাকাউন্টস থেকে মার্জিন অ্যান্ড লিমিটস, এখানে ক্লিক করলেই যে মেনু আসবে, এখানে লিমিট, ডান পাশে যে লিমিট সেকশন, এই লিমিট সেকশনের এই ভ্যালুটা হচ্ছে ওই দিনের জন্য ব্রোকার থেকে আপলোড করে দেওয়া, ব্রোকার থেকে নির্ধারিত করে দেওয়া আপনার জন্য ওই দিনের জন্য আপনার ট্রেড লিমিট। আর আপনি যদি আপনার স্টক স্টেটমেন্ট দেখতে চান, তাহলে একইভাবে অ্যাকাউন্টস মেনু থেকে স্টক স্টেটমেন্ট এর দ্বিতীয় সেগমেন্ট যেটা, সেখানকার ম্যাক্স সেভেল সিএসির এই কলামের ভ্যালুটাই হচ্ছে ওই দিনের জন্য ব্রোকার নির্ধারিত আপনার জন্য স্টক লিমিট। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জিপি লাইক হাওয়াল টেক্স 500 কোয়ান্টিটি এক্সেট্রা। তো স্টক স্টেটমেন্ট, ক্যাশ স্টেটমেন্ট দেখা হলো। এখন আমরা দেখব মার্কেটস দেখার জন্য আমাকে যেখানে যেতে হবে, মার্কেটস মেনু থেকে মার্কেট ওয়াচ।
আমাদের এই মার্কেট ওয়াচ একদম রিয়েল টাইম আপডেট হয়, একদম প্রতি সেকেন্ডেই আপডেট হয়। সো আপনি প্রতি সেকেন্ডে একদম রিয়েল টাইম ডেটা পাবেন এখান থেকে। একটা মার্কেট আমাদের এখানে আমাদের মার্কেট ওয়াচগুলোতে আপনি চাইলেই বিভিন্ন ওয়াচ লিস্ট নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। একটা ওয়াচ লিস্টে সর্বোচ্চ 50টা স্ক্রিপ্ট অ্যাড করা যায়। একটা মার্কেট ওয়াচে সর্বোচ্চ 50টা স্ক্রিপ্ট আপনি অ্যাড করে নিতে পারেন। আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করে সেখানে আপনার পছন্দ মতো স্ক্রিপ্ট অ্যাড করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন আপনি চাইলে আপনার নিজের মতো করেই বিভিন্ন সেক্টর ওয়াইজ ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে পারেন, বা আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী পোর্টফোলিও ওয়াইজ আপনি চাইলে আপনার ওয়াচ লিস্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো ওয়াচ লিস্ট ক্রিয়েট করার জন্য আপনাকে মার্কেট ওয়াচ উইন্ডোতে এসে অ্যাড সিম্বলে ক্লিক করতে হবে। অ্যাড সিম্বলে ক্লিক করার পর উপরের দিকে অ্যাড লিস্টে ক্লিক করলে আপনি আপনার নিজের ইচ্ছে মতো একটি নাম দিয়ে একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করে নিতে পারেন। আমি যে কোনো একটা নাম দিলাম, ধরলাম এখানে টেস্ট 4। দেওয়ার পর আপনার ডান পাশে সিএসসি রেজিস্টার সবগুলো স্ক্রিপ্ট দেখা যাবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় স্ক্রিপ্টগুলো সিলেক্ট করে, যেমন আমি কয়েকটি স্ক্রিপ্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর জাস্ট ডান পাশ থেকে বাম পাশের এই ওয়াচ লিস্টে আপনি ক্লিক করে এন্ট্রি দিলে আপনার ওয়াচ লিস্টে, এরপর যদি সেভ দেন তাহলে সেগুলো অ্যাড হয়ে যাবে। এই যেমন এখানে আমি আমার পছন্দ অনুযায়ী বেশ কয়েকটি ওয়াচ লিস্ট ক্রিয়েট করে নিয়েছি। চাইলে এখান থেকে আমি ইজিলি অ্যাক্সেস করতে পারবো সেগুলো। বাই ডিফল্ট CAC 30 এবং CSCX নামে দুটো ওয়াচ লিস্ট ক্রিয়েট করাই থাকে। এখন আমরা দেখব কিভাবে আপনি একটা পার্টিকুলার স্ক্রিপ্টের ডিটেল ইনফরমেশনস দেখবেন। এর জন্য আপনাকে যা করতে হবে, আপনি যেই স্ক্রিপ্টের ডিটেল ইনফরমেশনস দেখতে চাচ্ছেন সেই স্ক্রিপ্টের উপর ডাবল ক্লিক করলেই আপনার কাছে 10th লেভেল ডেপথওয়ালা 10th লেভেল ডেপথ সহ একটি উইন্ডো ওপেন হবে, যেখানে আপনি বাই এবং সেল 10th লেভেল পর্যন্ত দেখতে পারবেন। এবং এছাড়াও আরও বিভিন্ন ইনফরমেশনস, বিভিন্ন মার্কেট ইনফরমেশনস, যেমন সার্কিট ইনফরমেশন, স্ট্রেট ভলিউম, লাস্ট ট্রেড প্রাইস, লাস্ট ট্রেড কোয়ান্টিটি। এছাড়াও টাইমের সাথে একটা গ্রাফ, প্রাইসের একটা গ্রাফ রিলেশনস দেখতে পাবেন, রিলেশনশিপ গ্রাফ দেখতে পাবেন। এখন ইনফরমেশনস দেখলাম, এখন আমরা দেখব যে কীভাবে আপনি অর্ডার প্লেস করতে পারেন। অর্ডার প্লেস করার জন্য আপনি যদি কোনো সেল প্রাইসের উপর ক্লিক করেন তাহলে একটা অপোজিট বাই অর্ডার উইন্ডো জেনারেট হবে। আর যদি আপনি বাই প্রাইসের উপর ক্লিক করেন, মাউসের লেফট বাটন ক্লিক করেন, তাহলে অপোজিট সেল অর্ডার উইন্ডো অ্যাক্টিভ হবে। হ্যাঁ, যেখানে আপনার যে প্রাইসের উপর আপনি ক্লিক করেছেন ওই প্রাইস এবং কোয়ান্টিটিটা অটোমেটিক গ্র্যাব হয়ে যাবে। কিন্তু দেখেন এখানে সেল উইন্ডো বা সেল বাটনটা বা বাই বাটন এখনও ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। এর কারণ হচ্ছে আপনাকে দ্বিতীয়বারের মতো একটা ট্রানজ্যাকশন অথেন্টিকেশন পাসওয়ার্ড দিতে হবে, সেকেন্ড লেয়ার সিকিউরিটি। তো একই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেম পাসওয়ার্ডটাই আপনাকে আবার দিতে হবে সেল বা বাই বাটনটা অ্যাক্টিভ করার জন্য। দেখেন আমি এখন পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথেই আমার সেল বা বাই বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি ক্লিক করা ছাড়াও আপনি শর্টকাট বাটন প্রেস করার মাধ্যমেও চাইলে বাই বা সেল অর্ডার এন্ট্রি অ্যাক্টিভ করতে পারেন। F3 প্রেস করলে আপনি যখন মার্কেট ওয়াচ থেকে কোনো স্ক্রিপ্ট সিলেক্ট করা অবস্থায় F3 প্রেস করবেন, তখনও আপনার সেল অর্ডার উইন্ডো অ্যাক্টিভ হবে এবং F2 প্রেস করার মাধ্যমে বাই অর্ডার উইন্ডো অ্যাক্টিভ হবে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা অর্ডার এক্সিকিউট করতে হয়। আমি প্রয়োজনীয় অনুযায়ী প্রাইস এবং কোয়ান্টিটি বসানোর পর আমি সেল বাটনে ক্লিক করলে দ্বিতীয়বারের মতো কনফার্মেশনস চাবে যে আপনি আসলেই অর্ডারটা মডিফাই করতে চান নাকি ডিরেক্ট সাবমিট করতে চান। তো আমি সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে অর্ডারটা সাবমিট করলাম।
ও আরেকটা কথা, যে পাসওয়ার্ডটা আমরা ট্রানজ্যাকশন অথেন্টিকেশনের জন্য দিলাম, এই পাসওয়ার্ডটা আসলে আপনাকে প্রতিবার অর্ডার দেওয়ার সময় দিতে হবে এমন না। এটা একটা অ্যাক্টিভ সেশনে একবারের জন্যই দিতে হয়। সো আপনি একবার অ্যাক্টিভ সেশনে যদি আপনি 10টা অর্ডারও দেন, আপনাকে ওই ট্রানজ্যাকশন অথেন্টিকেশন পাসওয়ার্ডটা একবারের জন্যই দিতে হবে। তো এখন আমরা অর্ডার দিলাম। এখন আমরা অর্ডারগুলো চেক করবো কোত্থেকে? এই জন্য আমাকে যেতে হবে একদম টপ মেনুতে অর্ডার বুক নামে একটা পোর্শন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার মাধ্যমে আপনি যেতে পারেন, অথবা ইকুইটিস থেকে অর্ডার বুকে ক্লিক করার মাধ্যমে আপনি যেতে পারেন। আমি ইকুইটিস থেকে অর্ডার বুকে গেলাম। অর্ডার বুকে গেলে এখান থেকে আপনি আপনার বিভিন্ন স্ট্যাটাসের অর্ডারগুলো আপনি দেখতে পারেন। আপনি যদি শুধু অ্যাক্টিভ অর্ডার্স দিয়ে রাখেন স্ট্যাটাস পোর্শনে, তাহলে আপনি শুধু অ্যাক্টিভ অর্ডার্সগুলো দেখতে পারবেন। ফুললি এক্সিকিউটেড দিলে ফুললি এক্সিকিউশনসগুলো, বা রিজেক্টেড, ক্যান্সেলড, বা যেগুলো ট্রেড হয়ে গেছে সেগুলো, অথবা আপনি চাইলে অল অর্ডার সিলেক্ট করলে অল টাইপস অর্ডার দেখাবে। এখানে স্ট্যাটাস সহই আপনি দেখতে পারবেন সব ধরনের অর্ডারসগুলো। এখন আমার হয়তো অর্ডার মডিফাই করার প্রয়োজন হতে পারে, বা আমি চাই কোনো একটা অর্ডার ক্যান্সেল করতে, সেই জন্য আমাকে এই অর্ডার বুকেই আসতে হবে। আমি কোনো একটা অর্ডার বুকে এসে আমি চাচ্ছি আমার কোনো একটা অ্যাক্টিভ অর্ডারকে এখন মডিফাই করব, তাহলে আমাকে যা করতে হবে, ওই অর্ডারটার একদম ডান পাশে এম এবং সি দুটো বাটন দেখতে পাচ্ছেন। এম এ প্রেস করে আমরা অর্ডারটা মডিফাই করতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি। আমি এম বাটনে প্রেস করলে আমার কাছে একটা অর্ডার মডিফাই উইন্ডো আসবে, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কোয়ান্টিটি বা প্রাইস ইত্যাদি চেঞ্জ করার মাধ্যমে আপনি আবার সাবমিট প্রেস করলে অর্ডারটা মডিফাই হয়ে যাবে। আমি কোয়ান্টিটিটা চেঞ্জ করলাম, করে সাবমিট দিলে আপনার কাছে একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে। আপনি নিচের দিকেও আপনি দেখতে পাচ্ছেন, ব্রাউজারের নিচের দিকেও আপনার কাছে মেসেজ চলে আসবে, কনফার্মেশন মেসেজ, যে অর্ডারটা মডিফাই হলো কি না। আর যদি আপনি কোনো অ্যাক্টিভ অর্ডার ক্যান্সেল করতে চান, তাহলে জাস্ট কিছুই না, সি বাটনে প্রেস করলে অর্ডার বুক থেকে সাবমিট বাটন প্রেস করার মাধ্যমে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। এবং সাথে সাথেই দেখবেন আপনি আপনার ব্যান্ডউইথ যদি ভালো থাকে, আপনি অবশ্যই সাথে সাথে নিচের দিকে ব্রাউজারের নিচের পোর্শনে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের অর্ডার মডিফিকেশন আর ক্যান্সেলেশন। এখন আমরা দেখব আমাদের ট্রেডসগুলো যেগুলো এক্সিকিউট হয়ে গেল। তো সেগুলো দেখার জন্য আপনাকে যেতে হবে ইকুইটিস থেকে ট্রেড বুক পোর্শনে। আমরা ট্রেড বুকে ক্লিক করলাম। এখান থেকে আপনি আপনার আজকের দিনে যেসব ট্রেডগুলো করলেন সেগুলো দেখতে পারবেন। চাইলে আপনি বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারেন, লাইক বোর্ড টাইপ। আপনি শুধু নর্মাল বা বিভিন্ন ধরনের, তারপর আপনি ফিল্টার চাইলে স্ক্রিপ্ট ওয়াইজ ফিল্টার করতে পারেন। ফিল্টার করে জাস্ট কোয়েরি বাটনে প্রেস করলে আপনার অর্ডারগুলো, মানে ট্রেডেড ইয়াগুলো দেখতে পাবেন, এক্সিকিউশনসগুলো দেখতে পাবেন। আচ্ছা, মার্কেট ওয়াচ থেকে চাইলে আপনি যে কোনো স্ক্রিপ্টের ডিটেল ইনফরমেশনস, যেমন টিক প্রাইস বা আর অন্যান্য ইনফরমেশনস দেখতে পারবেন। কোনো একটি স্ক্রিপ্টের উপর লেফট মাউস বাটন ক্লিক করে ডিটেলসে গেলেই আপনি বিভিন্ন ইনফরমেশনস দেখতে পাবেন ওই স্ক্রিপ্টের। এখানে আরও ডিটেলস ইনফরমেশনস থাকে, ইস্যুড প্রাইস, সার্কিট ব্রেকার, লো হাই, সেলিং কোয়ান্টিটি, সেলিং প্রাইস, এক্সেট্রা। তো এই ছিল মার্কেট ওয়াচ। আর কিভাবে আমরা বাই সেল করতে পারবো, কিভাবে আমরা এক্সিকিউশনসগুলো দেখব, কিভাবে আমরা পেন্ডিং অর্ডার মডিফাই করব বা ক্যান্সেল করব। তো আর একটা বিষয় হচ্ছে, মার্কেটস থেকে চাইলেই আমরা মার্কেট স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন ধরনের মার্কেট স্ট্যাটিস্টিক্স পেতে পারি ওদিনের, যেমন টপ 10 গেইনার্স, টপ 10 লুজার্স, মার্কেট টপ 10 বাই ভ্যালু, টপ 10 বাই নাম্বার অফ ট্রেডস, ভলিউম, এক্সেট্রা। চাইলে আপনারা বিভিন্ন ধরনের গ্রাফসও এখান থেকে জেনারেট করে নিতে পারেন। আর এছাড়াও যে কোনো সময় চাইলেই আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন নিজে থেকেই। সেটা হচ্ছে প্রোফাইল থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে গেলে চেঞ্জ করে নিতে পারেন। তো এই ছিল CSITS এর টিউটোরিয়াল। আর ধন্যবাদ সবাইকে। আর যে কোনো ফার্দার কোয়েরিজ জন্য আপনারা আমাদের CSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.csc.com.bd ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।